সুখের সময় আমার জীবনে পাইনি আমি। আমার জীবনে সুখের সময় পাইনি কি কারণে? যেমন আমরা ছোট ছিলাম, ভাই বোন অনেকগুলো, বাবাও সেরকম কর্ম করিনি, সে গান বাজনা করিয়ে বেড়াইছে, ওই তালেই ঠাই আছে, ছেলে পিলে খাইলেও না খাইলেও সেসব দাঁড়ি নেই। এই জন্যই আমাদের জীবনটা, যে সময় আমরা সুখ শান্তি থেকে খেলাধুলা করিয়ে বেড়াবো, সেই সময় আমরা খেলাধুলা করতেই পারি না ঠিক মতন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি দাদা? আমার নাম গণেশ বিশ্বাস। 13 বছর বয়সে শুরু করেছি কর্ম। আমার কাকা এই কাজ করতেও আমি কাকার কাছ থেকে শিখছি। আমি কাকার সেই পেশাটা আমি ধরে রাখেছি। কেউ 50 বছর করিয়ে মারা গেছে, তারপর আমি কাজ করতেছি। আমার কাজের 40 বছর হয়ে গেল প্রায়। 1 বছর হয়তো কমও থাকতে পারে, সে একাই কাজ করে আসতেছি। প্রথম কাজ শিখেছি খরিদ্দার কাজ কাম কম হইতো। সারাদিন কাজ কর্ম করলাম, সদাই বাজার ঠিক মতো হয়তো নিতে পারলাম না, হয়তো যে পরিমাণ সদাই বাজার নেওয়ার দরকার সে পরিমাণ নিতে পারলাম না। অল্প সদাই বাজার করিয়ে গেলাম, খাওয়া দাওয়া একটু কষ্ট হয়। সকালবেলা কোনোদিন না খেয়েও এসে কর্ম করেছি, দুপুর বেলা যাই ভাত খাইছি, রাত্রি দুটো হয়তো রুটি খাইছি কি ভাত খাইছি, কোনদিন নাও খাইছি, যেমন কষ্টও গেছে দিন। প্রতিদিন আপনার এই পেশায় কত টাকা আয় হয়? কত টাকা ওর তো কোনো নির্ধারিত নেই। এমন এখনকার বেশি আছে 700-800, 1000, 1200, 1300। ওই সময় ধরেন 100, 150, 200-200-র উপরে যাতে পারি নেই। মানে 200 কোনোদিন, মানে 200-100 টাকার নোট একটা দিলি ভাঙাইয়ে কোনোদিন নিতে পারি নেই। একজন 100 টাকার নোট দিলে হয়তো ভাঙাইয়ে নেবো, এ ক্ষমতা সেই সময় ছিল না। তার মানে অল্প কাজের মূল্যায়ন কম ছিল, 1.5 টাকা 2 টাকা কাজের ধার কাটা ছিল। এই জন্য একজন যদি 100 টাকার নোট দিত, সেটি আর ভাঙা নেওয়ার ক্ষমতা হতো না। সারাদিন খুঁজিয়ে খাটিয়ে 200 টাকার কাজ হইলো, খালি 100 টাকার নোট দিলে ভাঙা নেবো পরিস্থিতি। এই কাজটাই চলেছি আর কি। ভালো লোহা অনেক সময় আমরা আগুনে দিলেই ঠিক পাই, তারপরে আগুনে দিয়ে পরীক্ষা করি। টেম্পার দিয়ে বাড়ি মারলি যে আছে মহৎকে ভেঙে গেল, জি, সেটা আছে ভালো লোহা। মানে আগুনে দিয়ে ভেঙে গেলে সেটা হলো ভালো। দিয়ে টেম্পার দিলাম, জি, টেম্পার দিলেই বাড়ি মারলাম, আচ্ছা টুক করে ভেঙে গেল, মানে কাঁচের মতন ভাঙতে হবে, সেটা হলে ভালো লোহা। আর এমনি যদি কাঁচা লোহা হয় তাহলে ভাঙবে না। ওরম বাড়ি হয়ে আবার বাড়িতে বলিয়ে যাবি, তাও ভাঙবে না। এটা পরীক্ষা করার এক পদ্ধতি। দাও একটা বানাতে যদি স্বাভাবিক কাজের ভালো লোহা হয়, জি, একা বাড়ি হতে বানাতে গেলে একটা জনি লাগবে। আর যদি 2জন বাড়িও বানায় নেওয়া হয় তাহলে ঘন্টা 2.5-এর মধ্যে বানা ফেলা দেওয়া যায়। আর একা বানাতে গেলে সারাদিন একটা জনি লাগবে। এই কাজ করতে যে কখনো কি দুর্ঘটনার শিকার হয়েছেন? আর দুর্ঘটনা একটা হয়েছিল, সে অনেক আগে। ওই কাজ করতে করতেই লোহা ভেঙে আসি আমার এই চকি লাগিয়েছিল। এই চকি লোহা ফুরিয়েছিল, গোপালপুর ডাক্তারের কাছে যাইয়ে খুলে আসি। তা 22-23 বছর আগে ঘটনা। এই লোহার কাজ করতে যে আর লোহার কাজ করতে যে সেই সময় আমরা 2 কপিটা কাজ করতাম। ওই একটা লোহা কাটতে যে শ্রেণীর মুখ একটু না খুঁজে আসি আমার চকি লাগিয়েছিল। সেই সময় রাস্তা ঘাট এরম ছিল না, তো ওই পা ওখানে তালা নিয়ে গেছিল আমার হরিশঙ্করপুর, ওই অমিন দিয়ে বাদামতলা হয়ে ওই ঘাট পার হয়ে আছে গোপালপুর যাইয়ে, তারপরে ডাক্তার কাছে আমার সেই লোহাটা কুচিটা বের করা হয় চকিতে। এই দুর্ঘটনায় হয়েছে। আর কাজের সাথে টুকটাক টুকিটাকি হাত মাটি ওটা কাটে, ওটা দুর্ঘটনা বলে না, স্বাভাবিক কাজায় কাজ করতে করতে হতেই পারে। কিন্তু সবচেয়ে বড় দুর্ঘটনায় ওই দিয়ে হয়েছিল। 10 মাসে মানুষ গরমের জ্বালায় ছটফট করে বেরোয়, আমাদের কর্মটি আমরা লড়তে পারিনি, আমরা কর্মের পরই ইয়ে থাকি। আবার শীতের সময় কেউ আসে কষ্ট, তোমাকে তো এখন আরাম, কিন্তু আরাম না। শীতের সময় যদি আমাদের কাজকর্ম একটু বেশি করি, জি, দেশ থেকে অসুবিধে হয়, হয়তো পিসাবে জ্বালা পোড়া হয়ে যায়, কি হতে পিসাব লাল টকটকে হয়ে যায়। এই জন্যই কষ্ট। আগুনের কাজ বলতেই কষ্ট, শীত আর গরম বুঝে কথা না, সবসময় কষ্ট। শিখেছি, কর্ম করি, অভ্যাস হয়ে গেছে, সেই কাজাই কাজ চালাই। আগের দিনের কাজ আর এখনকার দিনের কাজের পার্থক্য কি দাদা? একসময় কষ্ট খুবই ছিল, এখন মেশিন পত্র অনেক হয়ে গেছে, একটু আয়ে সাফ হয়েছে।
আগের চাইতে অনেকই আয় হয়েছে। আগে ধরেন সাইজ লোহা টোয়াও সেরকম পাওয়া যেত না, এখন সাইজ লোহা টোয়াও পাওয়া যায়, সেই কাজে আমরা কর্ম এমন একটু আগে করতে পারি এই। আর আগে প্রচুর খাটনি করতে হয়েছে, একটা জিনিস মারতে গেলি দেশে একটা মোটা লোহা পালাম, সে পিটতি খুবই কষ্ট হয়েছে। আর কষ্ট করিয়াও সেই মূল্যায়ন হয় নাই। কষ্ট করেছি কিন্তু মূল্য হয় নাই, সঠিক মূল্য হয় নাই। দোয়া করবেন আমার জন্যই। আমার জীবনে আমি তো সুখ পাই নাই, যদি উপরওয়ালা আবার সুখ কপালে যদি দিয়ে থাকে, তো সেই সুখটার জন্য যদিও পাই, তার জন্যই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, একটু দোয়া আশীর্বাদ করবেন এই।